নমস্কার বন্ধুরা, শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা ভিডিও নিয়ে এলাম ভেজিটেবিল চিলা। এর জন্য আমাদের কি কি লাগছে: গাজর গ্রেট করা লাগছে, একটা ক্যাপসিকাম, 50 গ্রাম বিনস, সেদ্ধ আলু একটু, একটা পেঁয়াজ কুচি, ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা কুচি আর আদা পেস্ট। তারপরে লাগছে হাফ বাটি সুজি, 1 বাটি ময়দা, 1 বাটি আটা, আর লাগছে 1 প্যাকেট ইনো। তাহলে দেখা যাক কি করে করি, সেটা দেখাচ্ছি। আটা, তারপরে তার মধ্যে ময়দাটা নিয়ে নিলাম, দু চামচ সুজি, স্বাদ মতো নুন দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে আগে মিশিয়ে নিলাম। এবারে জল দিয়ে ভালো করে, নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না, এই টাইপের একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। একটা হ্যান্ড দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যেন এর ভেতরে কোনো লাম্পস না থাকে। দিয়ে এবারে একটা চাপা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে 1 চামচ সাদা তেল দিলাম, দিয়ে তেল গরম হলে হাফ চামচ সাদা জিরে দিয়ে দিলাম। জিরেটা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লালচে ভাজা হবে, নরম হয়ে এলে তারপরে অন্য সবজিগুলো দেব। এরপরে গ্রেট করা একটা গাজর দিয়ে দিলাম। তারপরে খানিকটা বিনস দিয়ে দিলাম, 50 গ্রামের মতন। একে একে সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি একটু, নালে কাঁচা থাকবে, হজম হবে না খেলে। ওই জন্য একটা একটা করে সব সবজি দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। সরি, আদাটা দিতে ভুলে গেছিলাম, তাই 1 মাসে আদাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আদাটার কাঁচা গন্ধ চলে গেলে তারপরে সব সবজির সাথে মিশিয়ে নেব। এবারে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে, যে যেরকম ঝাল খান। তারপরে নুন দিয়ে দিলাম। নুন দিলে সব সবজিগুলো এবারে নরম হয়ে যাবে। নুনটাও যে যার স্বাদ অনুযায়ী দিতে হবে। একটুখানি হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু গোলমরিচ, আর স্বাদ মতো একটু 1 চামচ চিনি দিয়ে দিলাম, কারণ এটা একটু নোনতা ঝাল মিষ্টি এই টাইপের হবে। তারপরে একটা আলু সেদ্ধ করা ছিল, সেটা হাত দিয়ে ভেঙে দিয়ে মিশিয়ে নিলাম এর মধ্যে।
সুন্দর একটা পুর তৈরি হয়ে গেল। এবারে একটু গরম মশলা দিয়ে দিলাম, তারপরে ধনেপাতা দিয়ে এবার নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। তবে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম তার মধ্যে এবারে ইনোটা দিয়ে দেব। ইনোটা দিয়ে তার উপরে একটুখানি জল দিয়ে দেব, দিয়ে এবারে ভালো করে ইনোটা মিশিয়ে নেব। ইনোটা মিশিয়ে নিলে সবজির পুরটা যে করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার ঠান্ডা পুরটাকে এই ব্যাটারটার মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। নিয়ে 1.5 হাতা মতন ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে ছড়িয়ে দিলাম ভালো করে। এক পিঠ শক্ত হয়ে গেলে আরেক পিঠ সুন্দর উল্টিয়ে দিয়ে সুন্দর করে এপিঠ ওপিঠ করে ভেজে নেব। ভেজে নিলাম, এটা কম আছে সুন্দর করে একটা একটা করে এরকমভাবে ভেজে নিলাম। এটা বাচ্চাদের সবজিও খাওয়ানো হলো, আবার একটা ভারী টিফিনও হলো। আর বাচ্চারা সবজি খেতে চায় না, এই জন্য সবজি দিয়ে আটা ময়দা সুজি দিয়ে একটা সুন্দর প্যানকেক হয়ে গেল আমাদের সকালে ব্রেকফাস্টে কি বাচ্চাদের টিফিন বক্সে সুন্দর একটা খাবার হয়ে গেল। তার সাথে একটু টমেটো সস দিয়ে আমাদের হয়ে গেল সমস্তগুলো চিলা। এবারে তার মধ্যে টমেটো সস দিয়ে পরিবেশন করলাম।